আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কিভাবে এই ধরনের ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, এই দুইটা অ্যাপ, একটা হচ্ছে লাইট রুম আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই দুইটা অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে আপনি পিক্সেল ল্যাবে চলে আসবেন। পিক্সেল ল্যাবে চলে আসার পর এই ট্যাক্সটা ডিলিট করতে হবে। এই ট্যাক্সটা সিলেক্ট করে এই ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দিতে হবে। ডিলিট হয়ে গেছে। সো এরপরে আপনাকে এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে ইমেজ সাইজ এটাতে ক্লিক করবেন, কাস্টমস ইমেজে ক্লিক করবেন, ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এদিক থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারি এই জায়গা থেকে আপনার যে তিনটা ছবি আছে ওই তিনটা ছবি এই জায়গা থেকে অ্যাড করে নিতে হবে একে একে। দেখেন আমি এই তিনটা ছবি অ্যাড করব। প্রথমে এটা অ্যাড করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এটা একটু ছোট বড় করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তিনটা ছবি কিন্তু অ্যাড করতে হবে এই জায়গায়। সো এটাতে প্রথমে অ্যাড করে দিলাম এটা। তারপরে আবার ওই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আবার আরেকটা ছবি অ্যাড করে নিব। তিনটা ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটাতে। এই অপশনটাতে ক্লিক করে ছবিটা সেভ এজে ক্লিক করতে হবে। সেভ এজে ক্লিক করার পর পিএনজিতে ক্লিক করতে হবে, কাস্টমসে আলট্রাতে ক্লিক করতে হবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, গ্যালারিতে চলে আসতে হবে। গ্যালারিতে চলে আসার পর আপনি যে ছবিটা ক্রিয়েট করলেন সেই ছবিটাকে লাইট রুমে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পর দেখবেন যে এইদিকে দুটো অপশন আছে, একটা হচ্ছে এডিট ইন লাইট রুম আর একটা হচ্ছে অ্যাড। এই অ্যাডে ক্লিক করে দিবেন, অ্যাড হয়ে যাবে কিন্তু। এরপরে আপনাকে এই লাইট রুমটা ওপেন করে নিতে হবে এই জায়গা থেকে। লাইট রুম ওপেন হয়ে যাওয়ার পর এটাতে ক্লিক করবেন। এই ছবিটাতে যে ছবিটা ইম্পোর্ট হবে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা প্রিসেট যুক্ত করতে হবে। এই জায়গা থেকে প্রিসেটস, দেখবেন যে প্রিসেটস লেখা আছে। এই জায়গা থেকে অনেকগুলো প্রিসেটস পাবেন। আপনি কালারটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার প্রিসেটস অনুযায়ী। আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন কালারটা আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। ওকে করে দিলাম। তারপরে আরও একটা প্রিসেটস এই জায়গা থেকে অ্যাড করে নিব আমি। এটাতে ক্লিক করে ওকে করে দিলাম। সো এটা আপনারা কালার নিজে নিজে অ্যাডজাস্ট করে নেবেন এই জায়গায়। এরপরে এই ওকেতে ক্লিক করে দিব। এই ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই থ্রি ডট মেনু দেখেন এদিকে অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে এটা সেভ করে নিব। সো প্রথম অপশনটা সেভ সেভ কপি টু ডিভাইস। সো 1 সেকেন্ড সময় নেবে, ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আবার পিক্সেল ল্যাবে চলে আসতে হবে। পিক্সেল ল্যাবে চলে আসার পর এই জায়গা থেকে সাইজটা ইউটিউব থাম্বনেল আগের মতো ইউটিউব থাম্বনেল ওকে করে দিবেন। এই টেক্সটটা ডিলিট করে দিবেন এই জায়গা থেকে। এরপরে আপনাকে একটা পিএলপি ফাইল যুক্ত করতে হবে। এই জন্য আপনাকে এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ওপেন পিএলপি ফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পিএলপিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে পিএলপি ফাইলটা আমি দিয়ে দিব। পিএলপি ফাইলটা আপনার কোথায় পাবেন? অল পিএলপি, এই কালার্স ওপেনের পিএলপি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে। এই যে ফ্রম গ্যালারি থেকে আপনি যে ছবিটা এডিট করলেন সেটা এই জায়গা থেকে গ্যালারি থেকে ইউজ করে নিতে হবে। সো এটা ইউজ করে দিলাম। ওকে, দেখেন আপনার ছবিটা কিন্তু এই জায়গায় এসে পড়ছে। সো এরপরে আপনাকে এটাতে ক্লিক করে আপনার টেক্সট, আপনার এই জায়গায় নামটা লিখতে হবে। সো এই নামটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এইদিকে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এডিটে ক্লিক করবেন। এই জায়গায় আপনার নামটা লিখে দিলেন, আর বড় হাতের অবশ্যই লিখবেন। এটা লেখার পর ওকেতে ক্লিক করবেন। তারপরে নিচে দেখেন একটা নাম আছে, এই নামটা সিলেক্ট করে আবার ঠিক একই রকমভাবে এডিট অপশনে ক্লিক করে আপনার নামটা লিখে দেবেন।
লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর নামটা দেখেন ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আপনাকে এই টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। যে কোনো একটা ফন্ট আপনি এই জায়গা থেকে অ্যাড করে নিতে পারেন। ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে ফন্টটা একটু চাইলে বড় করে দিতে পারেন আপনি। সো হয়ে গেল। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে। সো থ্যাংক ইউ।